কিছু লাগবে না, খালি হাসি মুখে এরকম একরণ ডাল তুলে দিলেই হয়, তাতেই সব খুশি হয়ে খাইয়ে উঠবে না। মাসের শেষ 7 দিন যাবেনি টানাটানি গুতুগুতি করতে করতে। বেতন কি আর 2 বার দেয়? একটু হিসাব করে চলতেই হবে না? সব হাড়ি ভুট করে খাইয়ে তুলি হবে। 3 পিস গোশ 2 বেলা মিলে 6-7টা থাল। ভুনা করলে বরকত হয়। তাই আবার দড়ই দিয়ে নিয়ে আসলাম 1 কাপ মসুরির ডাল। ডালটা ধুয়ে পানির মধ্যে চুবই রাখলাম ফুলতি লাগুক। আর মুরগির গোশটায় ছিটিয়ে দিলাম একটুখানি নুন, হাফ চা চামচের কম একটুখানি আদা আর একটুখানি রসুন বাটা, অল্প একটু হলদির গুঁড়ো আর একটুখানি ঝালের গুঁড়ো দিয়ে আগে কসলাই কসলাই মাখাই নিছি। তারপরে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ঝপপাত করে খানিকটা সয়াবিন তেল। একে একে গোশের পিসটা দিয়ে গোশটুকু আগে 40% ভাইজে নেব। মানে উপরের পাশটা একটু শক্ত শক্ত লালচে লালচে ভাব আসবে এই আর কি। এরপর ঠান্ডা করে নিয়ে এক এক পিস আঁশ ছাড়াই নেব। সিদ্ধ করেও আঁশটা ছাড়ানো যেত, কিন্তু তাতে মুরগির স্বাদটা কম আসতো। এবার নিচে 2 এলাচ, 1 পিস 2 ইঞ্চি সাইজের দারচিনি, 2 লবঙ্গ, হাফ চা চামচেরও কম অল্প একটুখানি জিরে আর হাফ চা চামচেরও কম 10-12টা গোলমরিচ। ফার্স্টে আগে তেল ছাড়া কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে টাইলে গরম করে নেব। তারপর গুঁড়ো করে রেখে দিলাম সাইড করে। ওই যে মুরগি ভাজিলাম না, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপরে ফেলাই দেবো ওই যে আঁশ ছাড়াই রাখা মুরগিটাও খুব সুন্দর করে ভাজে নেব। যেই মুরগিটা আরো একটুখানি লাল লাল ভাজা ভাজা হয়ে আছে, তখনই ফেলাই দিলাম একটা টমেটো কুচি আর হাফ চা চামচের মতন ধনিয়ার গুঁড়ো। তারপরে দিছি পানি থেকে ওই ডালটুক। চুলোর জালটা কিন্তু এখন মিডিয়াম করে রেখে দিছি। দিলাম খানিকটা নুন ছিটই আর অল্প একটুখানি হলদির গুঁড়ো। পানিটা গরম করে দিলেই ভালো হতো, কিন্তু অত সময় পাইনি, তাই ঘপ ঘপ করে ঢেলে দিলাম বালতি খানিক ঠান্ডা পানি। দিচ্ছি এবার বেশ লাল সবুজ কয়টা কাঁচা ঝাল, ফুটতি লাগুক। যেই ডালটা ফুটে উঠেছে তখন আবার একটা ঘুটনি দিয়ে ডালটা ঘুটে আরো একটুখানি ভেঙে দেবো। দেখিছো চেহারাটা? মনে হচ্ছে না এক থাল ভাত নিয়ে কড়াইয়ের মধ্যে যে ঝাঁপ দেয়। এবার একটা কড়াইতে ফেলাই দিলাম আরো 1 চা চামচের মতন সয়াবিন তেল। দিচ্ছি 7-8টা শুকনো ঝাল আর একটুখানি ছেঁচে নিয়ে আদা দিলাম। আবার বেশ 3-4 কোয়া রসুন কুচি। ঘিরান যে একটা ছাড়িছে না। তারপরে সাথে সাথে ওই বাগারটা নিয়ে এসে ঢেলে দেবো ডালের মধ্যে। তারপরে দিচ্ছি ওই যে গুঁড়ো করে রাখলাম একটুখানি গরম মশলা, সেই গুঁড়োটুক আর খানিকটা ধনেপাতা কুচি। নুনটাও একটু কম মনে হয়েছিল, তাই আরো খানিকটা দিয়ে নিলাম। না এবার কি দিয়ে ছিড়বা তোমার ব্যাপার। রুটি দিয়ে, পরোটা দিয়ে, সাদা ভাত দিয়ে, পোলাও দিয়ে, এক কথায় ছপাছপ মেহমানদারিও করতে পারবা এই ডাল দিয়ে। আমি তো বাপু গরম গরম সাদা ভাতের সাথে খানিকটা সালাদ বানাই নিয়ে বসিলাম। ডালটাই যে হারে ঘিরান আসতেছে আর যে সুন্দর স্বাদিষ্ট হয়েছে, প্রত্যেক গালে গালে পড়তেছে মুরগির আঁশ। কেউ কবে যে আমি গোশ পাইনি সে সুযোগ নেই। এরাম করে মাত্র 3 পিস গোশ আনলে অনায়াসে 6-7 জন লোক পেট ভর্তি করে খাইয়ে উঠতে পারবে, তৃপ্তিও পাবে ভরপুর, কোনো কথা হবে না। তা এরাম করে তোমরা যে কোনো ডাল দিয়েই রাঁধতে পারো, ছোলার ডাল হোক মুগের ডাল হোক, ওইটা কোনো ব্যাপার না। আসল ব্যাপারটা হচ্ছে অল্প গোশ দিয়ে লোক বিদায় করা। আরে কিপটে কোশনে এটারে কিপটেমি কয় না। মাসের যখন যেরাম তখন সেরাম করে চলতে হয়। না আরো খানিকটা ভাত আনিকে চলে যাচ্ছি, ধন্যবাদ।